হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রিয়াস কিচেন। আজকে আমি বানাতে চলেছি ডিম কাটলেট। দেখুন কীভাবে বানাবো। কড়ার মধ্যে তেল দিয়ে জিরাটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে আমি কষে নেবো। এখন আদা রসুনের ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আমি এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন ক্যাপসিকাম। এর মধ্যে আমি লাল লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, দিয়ে ভালো করে এটাকে আমি কষে নেবো। আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি, আগে থেকে আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আমি আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম উপর থেকে, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে আমি আলুর সাথে মিশিয়ে নিলাম। আমি কেটে রাখা কাজুটা দিয়ে দিচ্ছি, ওপর থেকে টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এর উপর আমি লাস্টে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন এইভাবে আলুর পুরটা রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। আবার আমি কড়ার মধ্যে একটা ডিম ফাটিয়ে উপর থেকে লবণ অল্প আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে প্রায় 1-2 মিনিটের জন্য আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। একটা পাত্রে আমি 2টো ডিম ফাটিয়ে নেব ব্যাটার বানানোর জন্য। এটা আমি ডিমের ব্যাটারটা বানাচ্ছি। এর মধ্যে অল্প লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে এইভাবে আমি ডিমগুলো ভেজে নেব। দেখুন এর মধ্যে আমি প্রায় হাফেরও কম কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারের জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে। ডিমটা ভেজে রেখেছিলাম, এবার আমি 4 কোণাভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন আমি 4 ধারটা কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেখুন আমার 4 ধারটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে আলুর স্টাফটা দিয়ে দিচ্ছি, দিয়ে দুই পাশে এইভাবে আমি দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি দেখুন 4 ধারটা আমি এটাকে করে নিচ্ছি। এবার আমি ডিমের ব্যাটারে ডুবিয়ে আমি এটাকে বিস্কুট গুঁড়ায় ডুবিয়ে নিচ্ছি।
ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে নিচ্ছি এটা ভালো করে। এবার আবার আমি ডিমে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এটাকে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে ডুবো তেলে ভাজবেন অল্প আঁচে। এখন আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ভেজে নেবো। আমার এই ডিমের কাটলেটের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। ধন্যবাদ।